আমরা তো দেখাতে চাই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। আপনারা তো মিডিয়া সেল, মিডিয়া উইং, একটু কথা বলি। আপনারা তো মিডিয়ার কাউকে কোনো জায়গায় দেন না এখানে। যাচ্ছে যে বিজেপি নির্বাচনে সাংবাদিকরা প্রবেশ করতে পারছে না। কি ভাই দেন, এটা কি বার্তা গেল? দেন এবং বলেন এই জন্য ইলেকশন বোর্ড আরো ভবিষ্যতের জন্য সতর্ক হবে, নতুন মিডিয়া রুল বানাবে। আপনাদেরকে নিয়ে বিজিএমইকে আমি বলবো আমার কাজ আজকে 5টার সময় শেষ হয়ে যাবে, বাট এরপরে যা করা লাগে আমরা বিজিএমইকে বলে যাব। বাট একটা জিনিস মনে রাখবেন, উইদাউট ইয়োর কোঅপারেশন আই ক্যানট রিচ এনিবডি। আমি এইখানে বসে বহুত কিছু করলাম, কেউ দেখলো না, কোনো কাজে আসবে আমরা তো সেটাই তো দেখাতে চাই। কিছু নাই। ভাই এই কথাগুলো আজকে বলেন, ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে বিজিএমই কর্তৃপক্ষ আপনাদের কাছে গ্রহণযোগ্য একটা রুলস করে আমি বলে যাব। এবং মিডিয়া প্রবেশ করতে হবে। আপনার সময় এই সময় তো প্রবেশ করলো না। ভাই জাতীয় নির্বাচনেও তো আমরা ইলেকশন কভার করি। জি ভাই জি তাহলে আপনারা এটা কোন ইলেকশন করতে? ভাই আমি এই সব কথার এই মুহূর্তে উত্তর দিব না, আপনি কালকে আসেন সব বলবো এবং সব এভিডেন্স দেখাবো। পরে বলবেন। জি এটা কি দুই পক্ষ সম্মিলিত ফোরামে আপনাদেরকে বলেছে মিডিয়া? দুই পক্ষ না, এইবার বিজিএমইতে ফর দ্য ফার্স্ট টাইম দেয়ার আর 3 পার্টিস। তারা সবাই বলছে ওরা বলছে মিডিয়ার না না না, তারা আমাদেরকে যা বলেছে ভাই আমি সব কিছু এই মুহূর্তে নো, আমরা বলেছি বিকাল 5টার পরে সাংবাদিকরা ভেতরে সব কিছু হয়ে যাবে। দাঁড়ান আমার কথাটা শেষ করতে দেন, অ্যালাউ মি টু ফিনিশ। সেটা হলো আমরা সকাল 8টা থেকে আমাদের বিজিএমই ওয়েবসাইটে যতগুলো চ্যানেল আছে সব জায়গায় লাইভ ফিড দিচ্ছি। এবং দাঁড়ান আমি একটু শেষ করে নেই না ভাই, আমার একটা প্রশ্ন নিবেন। কাল লাইভ ওটা আমাদের ডোমেস্টিক লাইভ। আমাদের ওয়েবসাইটের থ্রুতে এবং ওইখানে প্রতি মুহূর্তে কয়জন ভোট দিচ্ছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, এভরিথিং দেখানো হচ্ছে। তবে আপনাদের এই যে একটা ক্ষোভ আমার কাছে প্রকাশ করেছেন, আমি এই ক্ষোভটা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো এবং ভবিষ্যতে বিজিএমই কর্তৃপক্ষ আপনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে, সবাইকে তো ডেকে কথা বলা সম্ভব না, আপনারা যারা এই গণমাধ্যমকে প্রতিনিধিত্ব করেন তাদের সাথে বসে যেন একটা স্পষ্ট মিডিয়া পলিসি হয়। আমার সমস্যাটা কি জানেন, আমি শুধু সেই কথাটুকু বলি, আর কিছু জিজ্ঞেস করবেন না। সেটা তো ভবিষ্যতের কথা। আমি একটু বলি, আপনারা যে এই রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী আমি আপনাকে উত্তর দিতে বাধ্য। আচ্ছা সেইটাই আপনারা বলেন, আমার এখানে আর কোনো বক্তব্য নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না না না, পারবো না, সরি ভাই, এইখানে অনেক পক্ষ আছে, এইটুক শুধু শুনে নেন।